সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে জেলা সম্মেলন। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের টাউন হলে এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিটিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক খোকন দাস, বিধায়ক অলোক মাঝি, জেলা সভাপতি সন্দীপ বসু সহ তাঁত শিল্পের সঙ্গে যুক্ত সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন মূলত তাঁত শিল্প কিভাবে আগামী দিনে এগিয়ে যাবে সেই বার্তা শোনা গেল বিভিন্ন নেতৃত্বের মুখে। এই যে তাঁত শ্রমিক, আমরা যেটা হিসাব পেলেন প্রায় 18-20 লক্ষ মানুষের সঙ্গে যুক্ত, তাদের জন্য একের পর এক স্কিম, সে ঋণ মুকুব করে দেওয়া থেকে শুরু করে সরঞ্জাম এবং সুতো কেনার জন্য পর্যন্ত 5 এবং 10-15 হাজার টাকা দেওয়ার প্রকল্প উনি গ্রহণ করেছেন। ধারাবাহিক প্রকল্প চলছে এবং এই যে ঘুরে দাঁড়ানো, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্বে লড়াই, স্বপন দেবনাথ যে কাজটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমি আবারও বললাম, তন্তু যে 147 কোটি টাকা লস ছিল, -147, সেটা পুরো কভার করে অপারেটিং প্রফিট থেকে নেট প্রফিট সরকারকে 1,1.5 কোটি টাকা প্রায় দেওয়া হয়েছে। এবং তন্তুজের কর্মচারীদের মাইনে কিন্তু রাজ্য সরকার দেয় না, তন্তুজ নিজে হচ্ছে জেনারেট করে। এই যে লড়াই, এগুলো অল্টারনেটিভের লড়াই, কেন্দ্রীয় সরকার সব ধ্বংস করে দিতে চাইছে, তার মধ্যে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়াবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বদ্ধপরিকর এবং আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুট সোলজার। সেই কাজ এবং এই ইউনিয়নটা আমরা এই কারণেই তৈরি করেছি, প্রায় 20 লক্ষ হচ্ছে মানুষের সঙ্গে যুক্ত আছেন, তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পের সুফল যাতে পৌঁছতে পারে সেই কাজটা আমাদের এই ইউনিয়নকে করতে হবে। কাজটা সম্পূর্ণ হবে, না হলে তাঁত বুনছে না, দেখা যাবে এই মুহূর্তে এখন সবাই হাজার হাজার অ্যাপ্লিকেশন করে। নদিয়ার পরে বর্ধমানের পজিশন, তারপরে 10টা জেলাতে তাঁত আছে পশ্চিমবঙ্গে। প্রকৃত তাঁত যারা বোনেন তাদের করা হবে। এবার কাটোয়াতে একটা মেগা ক্লাস্টার হবে, কালনাতে একটা হবে। তেমনি ভাবে এই যে মেগা ক্লাস্টারের সময় দেখবেন সবাই কিন্তু এখন মেম্বার হওয়ার জন্য পাগলা হয়ে যাবে, সেইটা যাতে না হয় রইলেও কাটোয়া দিকটা দেখবেন। আমিও কালনা দিকটা সজাগ আছি। কাটোয়াতে একটা হাট হতে চলেছে, কত ইতিমধ্যে পূর্বস্থলীতে হাট হয়েছে, নবদ্বীপে হাট হয়েছে, উদয়নারায়ণপুরে হয়েছে, কাঁথিতে হাট হয়েছে। মমতাদি হাটগুলো করেছেন তো যাতে বিপণনটা হতে পারে। আর যেটা বলেন যে আপনারা আমাদের তাঁতের কাম নাই, কেনাকাটা নাই, তাহলে এত হাজার হাজার পিস অর্ডার দেওয়া হয়, হ্যান্ডলুম অফিস থেকে অর্ডার দেওয়া হয়, নদিয়াতে সব জায়গা হয়। এমনি আমাদের তন্তুজ মারফত ব্যক্তিগত তাঁতিদের কাছ থেকে গুণগত মান নির্ধারণ করে আমরা কাপড় কিনি, তাহলে সে কাপড়গুলো আসে কোথা থেকে? তাহলে কেউ না কেউ বুনছে, সেটা হিসেব কিন্তু কেউ দেয় না। আর এই যে ইনসেন্টিভ স্কিমেতে আজকে যে ঋণ মুক্তি হবে, কত বড় বিষয় বলুন তো। খোকন নিশ্চয়ই অনুভব করবেন, পরেশবাবু অনুভব করবেন। এই সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে বর্ধমান জেলায় হিসেবটা রবিউর হাতে দিয়েছি, এই মুহূর্তে আকাশটাকে ওরা অ্যাক্টিভ দেখিয়েছে। শুধু পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।